জীবনের কিছু কিছু মুহূর্তকে, এই খুশির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখাটাই ভালো। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আমার প্রত্যেক বছর জন্মদিনটা আমাদের বাড়ির বাচ্চারা মিলে একেবারে আলাদা রকম করে। ভীষণ হই হুল্লো আনন্দ। আর তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে। তারা ভীষণ ভালোবাসে আর কি আমাকে। তার সঙ্গে আমার জন্মদিনটাও ভীষণ হই হুল্লোর মতো করে। তো এবার কিন্তু আমার ছেলে মেয়ের একটা বায়না আছে, মা এবার জন্মদিনটা তোমার বাইরে হবে, কোনো রেস্টুরেন্টে। দেখবে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু যতই তুমি বাড়িতে ভালো মন্দ রান্না করে দাও না কোনো, ওরা কিন্তু রেস্টুরেন্টের খাবার পেলে ভীষণই খুশি হয়। বিশেষ করে আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয় বাইরের খাবার পেলে। তো দেখো, হয়তো তোমরা বলতেই পারো যে আমি হয়তো ভালো রান্না করতে পারি না, তার জন্য আমার ছেলে মেয়ে হয়তো বাইরে খায়। সেরকম কোনো ব্যাপার না। আসল কথা, ওরা কিন্তু একদম চাইনিজ খাবারগুলো বেশি পছন্দ করে, এটাই। আর বাড়িতে তো সাধারণত চাইনিজ খাবার তৈরি হয় না। বাড়িতে আমরা নর্মাল বাঙালি একদম মাছ ভাত মাংস এইসব আর কি। তো তাই দেখো, ছেলে মেয়েকে নিয়ে একদম সন্ধে আবছা আবছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার কারণ জন্মদিন তো আর দিনের বেলায় হয় না, তাই না? জন্মদিনটা কিন্তু রাত্রেবেলা কেক কাটাই বেশি মজা আনন্দ। তো একটু সন্ধে ঘনে ঘনে আসলে শহর থেকে একদম একটু দূরে গিয়ে জন্মদিন। একে দেখতেই পাচ্ছ, এ হলো সুস্মিতা, আমার বড় ভাসুরের ছোট মেয়ে। আর এর সঙ্গে তোমাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি, ওর ছেলে এবং ওর একটা মেয়েও আছে। তো আমার বাড়ি থেকে একটু পাশেই ওর বিয়ে হয়েছে। তবে একটা অনুষ্ঠানও ছাড়ে না, বিশেষ করে আমাকেও প্রচণ্ড ভালোবাসে। আর আমি যেরকম একটা অনুষ্ঠানও মিস করি না, প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমার অ্যাটেন্ড করতেই হয়, এরকম একটা ব্যাপার। আমার মতো কিছুটা আঁচ পেয়েছে আমার। যাই হোক, কিছুটা আমার মতো এই সুস্মিতা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাই ওদেরকে নিয়ে আর কি বাইরে কোনো দূরে কোনো, ওদেরকে নিয়ে ভুল হবে, ওরাই আমাকে নিয়ে যাচ্ছে এক কথায়। তো দূরে আর কি, শহর থেকে দূরে একটা ফাঁকা জায়গা, একটা রেস্টুরেন্টের মধ্যে আর কি জন্মদিনের আয়োজনটা। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম রেস্টুরেন্টের ভেতরে কিন্তু সকলে মিলে ঢুকে গেছি। তো দেখো, এখানে কিন্তু বেশ একটা নিরিবিলি, তাই না? সাধারণত কিন্তু কোনো রেস্টুরেন্ট হোটেল সব জায়গাতে প্রচুর মানুষের ভিড় থাকে, তবে এখানে একদম নিরিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ। তো সেখানেই আমার কেক কাটার অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। তবে আমার একটু কেমন যেন লজ্জা লজ্জা বোধ করছিলাম, জানো তো। তো এই বয়সে এখনও ছেলেমেয়েরা সুন্দরভাবে আমার জন্মদিনটা বানায়। বাড়িতে দেখলে তোমরা বুঝতেই পারতে, বাড়িতে কিন্তু সব বাচ্চারা ভীষণ হইচই করে। তবে এবার ওদের বায়না মতো আর কি বাইরে এসেছি। তো দেখো, জন্মদিনের শেষে খাওয়া দাওয়া। তো এরা কিন্তু একদম কালকে নিরামিষ খাবে, তার জন্য ভেজ খাওয়া দাওয়ার আর কি অর্ডার করেছে। তো আমার কিন্তু এইসব খাওয়া দাওয়ার থেকে আমি মিষ্টি কিন্তু প্রচণ্ড পছন্দ করি, সেটা তোমরা অনেকেই জানো। হয়তো মিষ্টি পছন্দ করে দেখেই আমি এতটা গোলুমোলু। তো আমার বিশেষ একটা ভালো লাগেনি খেতে, যাই হোক খেয়েছিলাম আর কি। তবে এখান থেকে বেশি একটা আর দেরি করবো না। দেখো, এখানে কিন্তু এই রাত্রিবেলাও সুন্দর গাছপালাগুলো কত সুন্দর লাগছে, তাই না? আর এই রেস্টুরেন্টের সাইডে কিন্তু গাছপালায় ভর্তি। তো এখানে বেশি একটা দেরি করা যাবে না, দেখুন রাত হয়ে যাচ্ছে, রাত কিন্তু ঘনিয়ে আসছে, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখো, রেস্টুরেন্টের বাইরে কিন্তু এই ফুলগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, রাত্রেবেলা কিন্তু সাদা হয়ে ফুটে আছে। তো সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, যেহেতু একটু ফাঁকা জায়গা তাই। তো দেখো, একটা টোটো পেয়ে গেছিলাম। তো
খুব তাড়াহুড়া করেই আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। তখন জন্মদিনটা সেরকম মতো আর কি হলো না প্রত্যেক বছরের মতো। যাই হোক, তো খাওয়া দাওয়াটা কিন্তু হয়েছে। তো বাড়ি এসে দেখি একদম সারপ্রাইজ, আমার জন্য কত গিফট দেখতে পাচ্ছ। এইগুলোর গিফট সব আমার দেওরের মেয়ে, ভাসুরের মেয়ে, মানে এক একজন এক একটা করে গিফট দিয়েছে আমাকে। তো দেখো, এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, তাই না? আর রঙটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো দেখো, প্রচুর গিফট কিন্তু, তাই না? জন্মদিনে যদি কেউ তোমাকে এতগুলো গিফট দেয় একসঙ্গে, তো মনটা কিন্তু ভীষণই খুশি হয়ে যায়। শুধু জন্মদিন কেন, আমার তো সাজতে বসতে বেশ ভালো লাগে, ভালোবাসি। তো এতগুলো যদি সাজার জিনিস একসঙ্গে আর কি দেখে নিই, তো মনটা কেমন হতে পারে তোমরা বুঝে নিও। তো দেখো, চোখের আইশ্যাডো, বাহ সেই ভাল লাগছে।